হ্যালো ফ্রেন্ডস, এটা একটা খুব ইন্টারেস্টিং ডিফারেন্স। এটা নিয়ে ডিফারেন্স হওয়াটা আমার মনে হয় খুব দরকার, কারণ এই যোগগুলো নিয়ে খুব কন্ট্রোভার্সি ওঠে আর হাজারো লোক হাজারো রকম কথা বলে। একটা যোগকে লোকে খারাপই ধরে নিয়েছে, সবই খারাপ হয়, আর একটা যোগকে লোকে বলে খুব দুর্দান্ত। যেমন এখানে আমি মেনলি ডিফারেন্সটা দিচ্ছি বুধায়িত যোগ ভার্সেস সূর্যগ্রহণ যোগ। আমি এটাকে শর্টে একটু গ্রহণ যোগই বলছি। নর্মালি গ্রহণ যোগ সূর্যগ্রহণও হয়, চন্দ্রগ্রহণও হয়। আমি এখানে সূর্যগ্রহণটাকে মিন করব গ্রহণ যোগ বলে, ওই জন্য আমি ওটাই আগে থেকে বলে রাখছি, কারণ আমি এটা অনেকবার ইউজ করবো এই টার্মটা। তাহলে স্টার্ট করি, বলছি। যেমন এখানে হচ্ছে কি গ্রহণ যোগ, এই যে জিনিসটা আমরা দেখছি বুধায়িত যোগ, যেটা হচ্ছে সান আর মার্কিউরির যোগ, এটা যখন দশম ঘরে হচ্ছে এই যোগটা, মানে এখানে আমি সাকসেসফুল যোগটা ধরেই এগাচ্ছি। দশম ঘরে যখন এই যোগটা হচ্ছে সাংঘাতিক ভালো রেজাল্ট দেয়, এটা দেখা গেছে যদি দুটো গ্রহ পজিটিভ হয়। আবার আরেক দিক দিয়ে দেখা গেছে কি এই আর ওরা একটা ঘরে কি বুধায়িত্ব যোগে একটা লিনিয়ার ফর্ম ফলো করে, আর গ্রহণ যোগে যেটা দেখা গেছে এটা আনকনভেনশনাল পাথ ফলো হয়। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। দুটো পাথে কিন্তু সাকসেস দেয়, সাকসেস গুলো হয়তো সাকসেসের ফ্রুটস গুলো হয়তো সেম, দুজনই হাই পজিশন, হাই পাওয়ার, হাই স্ট্যাটাস সবকিছুতেই দিচ্ছে, কিন্তু ওদের পাথগুলো পুরোপুরি ডিফারেন্ট। কিরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি গ্রহণ যোগ আর আমি এর মধ্যে একটা ডিফারেন্স দিচ্ছি বুধায়িত্ব যোগের জন্য। দুজন বন্ধু, একজন একটা গভর্নমেন্ট এক্সামিনেশনে বসলো, আরেকজন গভর্নমেন্ট এক্সামিনেশনে বসলো। একজন বুধায়িত্ব যোগ, আমি তাকে বুধায়িত্ব যোগের যে ব্যক্তি তাকে আমি এ ধরছি, আর আরেকজন যে গ্রহণ যোগ তাকে আমি বি ধরছি। এবার গ্রহণ যোগের যে ব্যক্তি তার হচ্ছে সেও সেই এক্সামে বসলো, দেখা গেল কি গ্রহণ যোগ এক্সামে ফ্লপ করলো বা এক্সামে সে পারলো না, কিন্তু বুধায়িত্ব যোগ এক্সাম ক্র্যাক হয়ে গেল, সে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেল। সেই সার্ভিসে সে আস্তে আস্তে করে র্যাঙ্কে উঠলো, উঠে সে বড় একটা পোস্ট পেয়ে গেল, একটা গভর্নমেন্ট সেক্রেটারি হয়ে গেল। তারপর আস্তে আস্তে করে সে গভর্নমেন্টের মিনিস্টার হয়ে গেল। সে পুরো ল্যাডারটা ক্লাইম করে করে এগাতে থাকলো। এরকম ভাবে পুরো স্ট্রেট লাইন হলো তার, তার ঠিক ওই স্ট্রাগলটা হলো না, সে এক্সাম দিল, এগিয়ে গেল আস্তে 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 করে। আর গ্রহণ যোগের হলো সে প্রথমেই ব্যর্থ, প্রথমেই তার কিছু হলো না। সে তারপর করলো কি, সে তারপর অনেক কিছু ট্রাই করলো, সে বিজনেস করলো বা অনেক ছোটখাটো সাইড হাসেল করলো, কিছু টাকা আর্ন করলো, তারপর সে সোশ্যাল মিডিয়া রিলেটেড ওয়ার্ক শুরু করলো, বা সে কোনো অনেক ছোটখাটো সাইড হাসেল করলো, করতে করতে আনকনভেনশনাল কিছু করা শুরু করলো। সাপোজ সোশ্যাল মিডিয়াতে সে কোনো পলিটিক্যাল আইডিওলজি নিয়ে বলা শুরু করলো, যেটা করতে 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 হঠাৎ করে একদিন চোখে লাগে, কোনো পলিটিশিয়ানের চোখে লাগে, সে হঠাৎ করে তাকে অ্যাপ্রোচ করে একটা পলিটিক্যাল টিকিট দিয়ে দেয়, একটা ইলেকশনে লড়ার জন্য। আর সে সেই ইলেকশনটা জিতে তারপর মিনিস্টার হয়ে যায়। পাথটা দেখছেন তো কিরকম আনকনভেনশনাল হচ্ছে, এটা কেউ ভাবিনি কিন্তু এইভাবে হবে। সবাই ভাবে কি কিছু করতে গেলে কিছু জয়েন করতে হয়, ও পুরো অন্যরকম ভাবে গেল, হঠাৎ করে লোকের চোখে পড়ে গেল। পাথটা পুরো ডিফারেন্ট, নর্মাল একটা একাডেমিক্স ফিল্ড দিয়ে কিন্তু গেল না। ওরা যেমন একটা একাডেমিক একটা অন্যরকম ভাবে এগাল, আর দুজনের পাথ টোটালি ডিফারেন্ট। কিন্তু এই আনকনভেনশনাল ভাবে এরা খুব এগায়। সাপোজ অনেক রকম পাথ হয়, আমি এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট। এরকম অনেক রকম পাথ হয়, কেউ বিজনেসের মাধ্যমে পরে এগায় অন্যভাবে, অনেক রকম পাথ হয়। কেন গ্রহণ যোগে যেটা হয় কি আনকনভেনশনাল জিনিস ফলো হয় নর্মালি, অনেক রকম কি বলবো, ওরা কোনো ফিক্সড ইয়ে না, দুটো জিনিসকেই ওরা টানে, গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড জিনিসকেও টানে, প্লাস আনকনভেনশনাল জিনিসকেও টানে, কেন রাহু আছে যেহেতু। আর বুধায়িত্ব যোগে একাডেমিক্স আর পলিটিক্যাল পাওয়ারকে একটা টানে, দুটোর মধ্যে। আর একটু হালকা বিজনেস মাইন্ডেডও হয়, যেহেতু মার্কিউরি আছে, ওই জিনিসটা থাকে একটা। ওই জন্য একটা বড় প্রশ্ন ওঠে, যেমন বুধায়িত্ব যোগ দেখে আমরা অনেকে বলবো যে সান হচ্ছে গভর্নমেন্ট জব আর মার্কিউরি হচ্ছে বিজনেস, তাহলে তো একটা মানুষের মধ্যে তালমাটাল ব্যাপার আসবে, এটা তো আসবে তালমাটাল ব্যাপার, যে মার্কিউরি তো বিজনেস, ওটা তো অপোজিট, আর জব সান, তাহলে তো একটা এরকম ব্যাপার হবে। কিন্তু নর্মালি দেখা যায় কি এই জিনিসটা তাদের মধ্যে থাকে প্রথমে, যে বিজনেস করবে কি জব করবে, কনফিউশনটা থাকে। কিন্তু সময়ের সাথে সাথে কি হয়, বুধায়িত্ব যোগ যদি ভালো হয়, সে নর্মালি জবটাকেই সে এমন ভাবে দেখে তার বিজনেসের মতন দেখে। এই ব্যাপারটা আমি দেখেছি অনেকের মধ্যে, এটা ঢুকে আসে বুধায়িত্ব যোগে।
মানে তার বিজনেস করার ইচ্ছাটা সবসময় থাকবে, সেটা যে চলে যাবে তা নয়, কিন্তু সেটা না রাহু থাকায় যেমন গ্রহণযোগে রাহুর জন্য কি তারও ইন্টেন্সিটিটা অনেক বেশি হাই থাকে, ইম্পালসিভ হয়ে যায়। আর বুধের জন্য সেই ইম্পালসিভনেসটা তার মধ্যে হয় না, যে আমি ছেড়ে দেবো, মানে জব ছেড়ে মানে ইয়ে করবো, সেটা কিছু কিছু পজিশনে হতে পারে। এটা বুধের অনেক সময় দশায় হয়, ওরকম মানে থিঙ্কিংটা তখন আসে যে ছেড়ে তখন ইয়ে করব, তারপর আবার কেটে যায়, আবার নিউট্রাল হয়ে যায়। এটা ডিপেন্ড করে মেনলি প্রত্যেকটা কম্বিনেশনের ওপরে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, দেখতে থাকুন, আরো ভালো ভালো ভিডিওস আসতে থাকবে। নাও লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই।